17 মাসেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অভিযানের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছে ইসরায়েলকে। শুধু কূটনৈতিক নয়, বরং সামরিক সহায়তাও অব্যাহত ছিল। তবে সাম্প্রতিক সময়ে নাটকীয়ভাবে পাল্টে গেছে সেই দৃশ্যপট। এতদিন যেসব দেশ ইসরায়েলের পাশে ছিল, তারাই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে এই আগ্রাসন থেকে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় তথাকথিত সন্ত্রাস দমন অভিযান শুরু করে ইসরায়েল। লক্ষ্য ছিল হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজার সামরিকরণ রোধ। এই যুক্তিতেই চালানো হয় একের পর এক আক্রমণ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিমা মিত্রদের সমর্থনে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে ইসরায়েলের অভিযান। কিন্তু মাসের পর মাস ধরে বেসামরিক মানুষের রক্ত ঝরানোর সেই দৃশ্য বদলে দিয়েছে সেই সমীকরণ। বেশ কয়েকটি নিরপেক্ষ মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজার হাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধ। ধ্বংস হয়ে গেছে স্কুল, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র। সাম্প্রতিক সময়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা এক যৌথ বিবৃতিতে সরাসরি এই হামলার নিন্দা জানিয়েছে এবং গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের ভাষায় ইসরায়েলের এই আক্রমণ এখন আর আত্মরক্ষার পর্যায়ে নেই, বরং এটি হয়ে উঠেছে অমানবিক। এমনকি তারা জানিয়েছে গাজায় ন্যূনতম খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশ করতেও ইসরায়েল বাধা দিচ্ছে। এতে করে সেখানে মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা গাজা পরিস্থিতিকে ট্র্যাজেডি আখ্যা দিয়ে নিরাপদ, দ্রুত ও অবাধ মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছেন। বিভিন্ন সংস্থা ইতোমধ্যে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কাও করছে। তবে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, লন্ডন, অটোয়া ও প্যারিস আসলে 7 অক্টোবরের বর্বর হামলার পর হামাসকে পুরস্কৃত করছে। তার ভাষায়, হামাস যদি অস্ত্র না ফেলে, জিম্মিদের মুক্ত না করে এবং গাজা না ছাড়ে, তবে এই যুদ্ধ থামবে না। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত যখন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তখন তিনি একে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেন। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুঙ্গে। পশ্চিমা মিত্রদের সমর্থন হারানোর পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি ইসরায়েল এখন এক বহুমুখী চাপে পড়েছে। প্রশ্ন উঠছে, সহিংসতা, ধ্বংস আর মৃত্যুর এই লাইন পেরিয়ে আদৌ কি আসবে কোনো সমাধান? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।